এবারে প্রত্যেক জায়গাতে যেটা আমাদের প্ল্যানিং করা হয়েছিল নিরাপত্তার ব্যবস্থা পোলিং বুথ সংক্রান্ত এবং পোলিং বুথের চারদিকে সেই সংক্রান্ত ব্যবস্থাটা ঠিক মতন ইন প্লেস করা হয়েছে কিনা আমরা একটা অ্যাডিশনাল ফিচার এবারে নিয়েছি, যেখানে আমরা প্রত্যেক জেলাতে কনসার্ন রিটার্নিং অফিসার, সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এবং পুলিশ কমিশনার এই তিনজনের কাছ থেকে কালকে রাত্রির মধ্যে একটা আলাদা করে সার্টিফিকেট নিয়েছি যে যেভাবে প্ল্যান করা হয়েছিল এবং ডিএম এসপি অবজারভার মিলে যে বুথ ওয়াইজ সিকিউরিটি ডিপ্লয়মেন্ট প্ল্যানটা করেছিলেন সেই প্ল্যান সংক্রান্ত তার কমপ্লিট ইমপ্লিমেন্টেশন এবং কমপ্লায়েন্সটা কালকে রাত্রির মধ্যে হয়েছে। এটা আমরা 4টা জেলা থেকেই জেনে নিয়েছি। এই কড়া নিরাপত্তা ব্যবস্থার মধ্যে আজকে সকাল থেকে সব জায়গায় মতদান আরম্ভ হয়েছে। সকাল 6টা থেকে মক পোল আগে করা হয়েছে এবং মক পোল কমপ্লিট করার পর আমাদের আজকে 9755 পোলিং বুথে সকাল 7টা থেকে মতদান আরম্ভ হয়েছে। আজকে সিকিউরিটি ডিপ্লয়মেন্টের সঙ্গে সঙ্গে আমাদের লাইভ মনিটরিং অফ সেন্সিটিভ এরিয়া দেখার জন্য যে ভেহিকলগুলো ডিপ্লয় করা হয়েছে 7টা ভেহিকল এই 6টা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির বিভিন্ন এলাকাগুলোতে ঘুরছে, যার মধ্যে উত্তর দিনাজপুর জেলাতে 2টো গাড়ি আছে, মুর্শিদাবাদ জেলাতে 2টো গাড়ি আছে এবং মালদা ডিস্ট্রিক্টে 3টা গাড়ি ঘুরছে। এই গাড়িগুলো বিভিন্ন জায়গাতে ঘুরে লাইভ পিকচার্সগুলো দেখাচ্ছে, বিভিন্ন যে ভালনারেবল পকেটস আছে, বিভিন্ন যে এরিয়াগুলো যেখানে যেখানে সেন্সিটিভ বুথসগুলো আছে সেখানে ঘুরে তারা এর লাইভ রিপোর্টিংটা আমাদের কাছে দিচ্ছে। সকাল থেকেই সব জায়গাতে শান্তিপূর্বক মতদান চলছে। 2-একটা জায়গাতে ছোটখাটো একটু টেনশনের খবর এসেছিল, সঙ্গে সঙ্গে সেক্টর এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ ওখানে ইন্টারভিউ করেছেন। কোনো মেজর ইনসিডেন্টের খবর সকাল থেকে আমরা পাইনি। সকাল 9টা পর্যন্ত যে 2-একটা জায়গা থেকে আমরা ইভিএম কয়েকটা জায়গাতে বিকল হয়েছে সকালের দিকে মক পোলের সময় এবং পোল আরম্ভ হওয়ার ঠিক পরে। সেই সংখ্যাটা এই 9755-র মধ্যে এখন পর্যন্ত যা খবর পেয়েছি প্রায় 25 থেকে 26 ইভিএম রিপ্লেস করা হয়েছে। যেখানে যেখানে ইভিএম বিকল হওয়ার খবর এসছে সঙ্গে সঙ্গে ওখানে ইমিডিয়েটলি সেক্টর থেকে নিয়ে গিয়ে ইভিএমটাকে রিপ্লেস করে দেওয়া হয়েছে এবং সমস্ত জায়গাতে পোলিং এর প্রসেসটা স্মুথলি এবং পিসফুলি চলছে। সকাল 9টা পর্যন্ত যদি আমরা এই 6টা পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির সমগ্র চিত্র দেখি তাহলে ভোটার টার্নআউট হচ্ছে 21.72%। এর মধ্যে কনস্টিটুয়েন্সি ওয়াইজ রায়গঞ্জের ক্ষেত্রে 19.63, বালুরঘাটের ক্ষেত্রে 20.43, উত্তর মালদাতে 22.30, দক্ষিণ মালদাতে 21.57, জঙ্গিপুরে 23.54 এবং মুর্শিদাবাদ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সি 22.95। এটা হচ্ছে প্রথম যে ঘন্টা সেখানে ভোটের হার। এর সঙ্গে সঙ্গে আমরা আরেকটা ইনফরমেশন করেছি, সেটা হচ্ছে আমাদের মোবাইল লাইভ ট্র্যাকিং অ্যারেঞ্জমেন্টটা আমরা এবার এই ফেজে রেখেছি, যেখানে মালদাতে 18টা সেক্টরে এই মোবাইল লাইভ ট্র্যাকিং অ্যারেঞ্জমেন্ট আছে, মুর্শিদাবাদের ক্ষেত্রে 22টা সেক্টরে এই মোবাইল লাইভ ট্র্যাকিং অ্যারেঞ্জমেন্ট আছে। এই মোবাইল লাইভ ট্র্যাকিং অ্যারেঞ্জমেন্টের জন্য আমরা এই কনসার্ন সেক্টর অফিসারকে একটা অ্যান্ড্রয়েড ইকুইপড মোবাইল ফোন দিয়েছি। সেই মোবাইল ফোনের সাহায্যে উনি বিভিন্ন বুথগুলো যখন ভিজিট করছেন তার অ্যাকচুয়াল পিকচারটা কি, ওখানে সিচুয়েশনটা নর্মাল আছে বা ওখানে কোনো গন্ডগোল হচ্ছে বা ওখানে কে গন্ডগোল পাকাচ্ছে তার ছবিটা উনি সঙ্গে সঙ্গে এই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের সাহায্যে কিন্তু আমাদের ওয়েবসাইটে দিয়ে দিচ্ছেন এবং সঙ্গে সঙ্গেই আমরা কোন টাইমে কোন জায়গার সে ছবিটা আছে দেখে কনসার্ন রিটার্নিং অফিসার বা সিইও অফিসে আমাদের কন্ট্রোল রুম বা নির্বাচন কমিশন সঙ্গে সঙ্গে জানতে পারছে যে সেক্টর অফিসার এই বুথটা ভিজিট করেছেন। নর্মাল সিচুয়েশন হলে ওখানে শৃঙ্খলাবদ্ধভাবে সবাই লাইনে দাঁড়িয়ে আছে, ভোটিং প্রসেস সুচারুভাবে চলছে, এটা যেমন দেখা যাবে। তার সঙ্গে সঙ্গে বুথের বাইরে কোনো রকম কোনো গন্ডগোল হলেই তার ছবিগুলো কিন্তু আমরা কুইকলি সেক্টরের কাছ থেকে এই টেকনোলজির সাহায্যে পেয়ে যাব। এটা হচ্ছে এখন পর্যন্ত 2 ঘন্টার খবর।